বিশ্ববাজারে তেলের দামের লাগাম টানতে রাশিয়ার তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করল মার্কিন ট্রেজারি বিভাগ। সাগরে আটকে থাকা রুশ তেল কিনতে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে তেলের দাম এখনো ঊর্ধ্বমুখী। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে চটেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। একে ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মির্জ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে সবচেয়ে অস্থির বিশ্বের তেলের বাজার। ট্রাম্পের যুদ্ধ বন্ধের আভাসে দাম কিছুটা কমলেও একের পর এক তেলের ট্যাঙ্কারে তেহরানের হামলায় আবারও অস্থির বাজার। এ অবস্থায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে লাগাম টানতে এক নাটকীয় ও কৌশলগত সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের বরাতে জানা যায়, রুশ তেলের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এতে ৩০ দিনের মধ্যে সাগরে আটকে থাকা রুশ তেল কিনতে পারবে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার তেলের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্র জ্বালানি বাজার স্থিতিশীল করার প্রচেষ্টায় পদক্ষেপ নিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের স্বার্থ একই রকম। যদিও ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে চটেছে ইউরোপের দেশগুলো। একে ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মির্জ। দামের সমস্যা রয়েছে, কিন্তু পরিমাণে নয়। জার্মানি এই যুদ্ধের অংশ নয় এবং আমরা এর অংশ হতেও চাই না। আমরা বিশ্বাস করি এটি ভুল। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত শান্তির জন্য বড় বাধা বলে সতর্ক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এখনো অস্থির তেলের বাজার। শুক্রবার প্রতি ব্যারেল ব্রেড ক্রুডের দাম $97.50 থেকে $100 ওপরে ওঠানামা করছে বলে জানায় গণমাধ্যম। আফরিন মৌ, নিউজ 24।